সাবিলা কিন্তু ঈদের আমেজে এসেছে, অর্থাৎ ঈদের সাজে। আমি একটু ঈদ নিয়ে কথা বলতে চাই সাবিলা, যেহেতু ঈদের দিন আজকে, ঈদ উল ফিতরের প্রথম দিন। কেমন লাগছে আসলে ঈদের দিনটি যখন আপনাদের কোনো সিনেমা আসে, কেমন লাগে দিনটি? খুবই খুবই ভালো লাগে, কারণ আমি এবার বলছিলাম যে এবারের ঈদটা আমি আমার অডিয়েন্সের সাথে সেলিব্রেট করতে চাই এবং সেটার জন্যই আসলে এখানে আসা। একটা শো চলছে, আমি চেয়েছিলাম শুরু থেকেই থাকতে, তবে সেটা থাকা হয়নি। এখন যাব দেখতে, অডিয়েন্সের রিয়াকশনটা একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করব। এটা খুবই একটা অন্যরকম ফিলিং এবং সেই সাথে পরিবারকেও সময় দেওয়া হবে, কারণ ঈদের সময়টা পরিবার ফ্রেন্ডদের সাথেই কাটাতে ভালো লাগে। সেই সাথে অডিয়েন্সও খুবই খুবই ভালো কাটছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। গত বছর শাকিব খানের সিনেমায় দেখেছিলাম, এবার যেহেতু বনলতা এক্সপ্রেস ফ্যামিলি ড্রামা টাইপ একটা সিনেমা হতে যাচ্ছে, কেমন মনে হয় আসলে? যেহেতু 5টি সিনেমাই সবার আলোচনায়, কি মনে হয় কেমন হতে যাচ্ছে? আমি তো আশা করছি ভালো হবে, দর্শক পছন্দ করবে, যেহেতু পরিবারের সবাই মিলে এসেই সিনেমাটা উপভোগ করতে পারবে। এখন পর্যন্ত খুবই ভালো রিভিউ পেয়েছি যারা ট্রেলার টিজার গান দেখেছে। সো আশা করছি ভালো হবে, বাট আমি শুভকামনা জানাতে চাই সবগুলো সিনেমার জন্য, কারণ প্রতিটা সিনেমায় ভিন্ন ভিন্ন রকমের। তো আমার মনে হয় এবার অডিয়েন্সের দেখার জন্য অনেক ধরনের সিনেমা আছে এবং বিভিন্ন সময় ভালো একটা সময় কাটবে সিনেমা হলে অডিয়েন্সের। সাবিলা, একটু সাজগোজ নিয়ে কথা বলতে চাই, যেহেতু আপনি শাড়ি পরে এসেছেন এবং আপনার বিগত দিনেও দেখেছি যে বিভিন্ন সিনেমার প্রেস মিট হোক বা যেখানেই যাচ্ছেন শাড়ি পরেই যাচ্ছেন। আপনার পছন্দের কি, যদি কথা বলি কাপড় ড্রেসের কথা, তাহলে কি শাড়ি বলবো? শাড়ি অবশ্যই একটা পছন্দের জিনিস, কারণ শাড়ি পরলে আমার মনে হয় মানে বাঙালি নারীদেরকে, সব নারীদেরকেই খুব সুন্দর লাগে। তবে আজকে শাড়ি পরার বা এই বনলতা এক্সপ্রেসের এখানে শাড়ি পরার কারণ হচ্ছে যেহেতু চিত্রা ক্যারেক্টারটা শাড়ির একটা শাড়ি পরা ক্যারেক্টার, সো আমি চাচ্ছিলাম যে চিত্রা ক্যারেক্টার হয়েই যেন অডিয়েন্সের সামনে অডিয়েন্সের সাথে সিনেমা হলে দেখতে আসি। তাহলে কি বনলতা এক্সপ্রেসের পর থেকেই চিত্রা নামই আপনার আসলে এই সোশ্যাল মিডিয়া একটা কথাবার্তা হওয়ার সম্ভাবনা আছে? আশা তো করাই যায়, অনেক কষ্ট করে পরিশ্রম নিয়ে কাজটা করেছি আমরা সবাই, পুরো টিম। সো আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগবে বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেসে যেহেতু অসংখ্য শিল্পী অভিনয় করেছেন, মোশাররফ করিম থেকে শুরু করে চঞ্চল চৌধুরী এবং আপনি সহ বেশ কিছু আমরা আইকন দেখেছি। কি মনে হয় সবার সবার যেহেতু ফ্যান ফলোয়ার আছে, সেই জায়গা থেকেও কি একটা দর্শক ভিড় জমবে বলে মনে হয়? এটা তো আমার মনে হয় দর্শকরা ভীষণ এনজয় করবে, কারণ তানিম ভাই আসলে এমন সুন্দরভাবে জিনিসটা সাজিয়েছে যে প্রত্যেকটা ক্যারেক্টারেরই নিজস্ব একটা জায়গা আছে, যেটা অডিয়েন্সের মনে দাগ কাটবে। কিছু কিছু জায়গায় কমেডি আছে যেটা এনজয় করবে। সো আমার মনে হয় প্রতিটা ক্যারেক্টারই দর্শক মনে রাখবে। সাবিলার যদি বলি যে যেহেতু সবিজের দীর্ঘ জার্নি, বেস্ট ঈদ কোনটা ছিল? প্রথম সিনেমার পর থেকেই নাকি তার আগে? প্রথম সিনেমার ঈদটা তো সত্যিই একটা অন্যরকম ফিলিং, কারণ সেই প্রথমবার হলে এসে দর্শকদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেওয়া, এবং সেই সাথে এই ঈদটাও ভীষণ স্পেশাল, কারণ এবারও আসলে সেই এক্সপিরিয়েন্সটা আবার রিপিট হচ্ছে। সো এই দুটো ঈদ ভীষণ স্পেশাল আমার জন্য। সর্বশেষ একটু জানাইছো শাকিব খানের সাথে আপনার কি সামনে আর কোনো কাজের চিন্তা ভাবনা আছে কিনা, বা আসলেই দর্শক সাবিলা জুটির শাকিবের সাথে সাবিলা জুটিটা পাবে কিনা, কি মনে হয় আসলে? দেখা যাক কি হয়, বাকিটা তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলেই বলা যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।